গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আল্লাহর কুদরতে মিশরের জালিম রাজার হাত অবশ হয়ে গিয়েছিল এবং বিবি সারা অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন। আজ আমরা জানব সেই ঘটনার পর বিবি সারার পাওয়া শ্রেষ্ঠ উপহার এবং কেন ৮৬ বছর বয়সে পাওয়া প্রিয় সন্তান ইসমাইলকে ইব্রাহিম আলাইহিসসালাম এক ভয়ঙ্কর মরুভূমিতে একা ফেলে এসেছিলেন। কিভাবে জন্ম নিল জমজমের সেই অলৌকিক ঝর্ণা। চলুন শুরু করি তৃতীয় পর্ব। পরবর্তী রোমাঞ্চকর পর্বটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। বিবি সারা ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি ভাবলেন এই রাজা মারা গেলে মানুষ হয়তো ইব্রাহিমকে খুনি ভাববে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাজা সুস্থ হল। কিন্তু বেঈমান রাজা আবারও খারাপ উদ্দেশ্যে হাত বাড়াল। এবার তার অবস্থা আগের চেয়েও ভয়াবহ হল। তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। সে আবারও মাফ চাইল। এভাবে টানা ৩ বার সে একই কাজ করল এবং ৩ বারই আল্লাহর আযাবে আটকা পড়ল। অবশেষে রাজা বুঝতে পারল এই নারী কোনো সাধারণ নারী নন, স্বয়ং আসমানের মালিক তাকে পাহারা দিচ্ছেন। সে ভয়ে বিবি সারাকে মুক্তি দিল এবং উপহারস্বরূপ তার রাজ্যের এক অত্যন্ত সম্মানিতা ও রাজকীয় বংশের নারীকে বিবি সারার সেবায় দিয়ে দিল। সেই মহিয়সী নারীর নাম ছিল হাজেরা আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা এবং হাজেরাকে নিয়ে নিরাপদে মিশর ত্যাগ করে আবার ফিলিস্তিনের দিকে ফিরে এলেন। বছর পেরিয়ে দশক পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের মাথার চুল পেকে সাদা হয়ে গেল। তার বয়স তখন ৮৬ বছর। কিন্তু তার এবং বিবি সারার ঘরে কোনো সন্তান ছিল না। একজন নবীর অন্তরে এই কষ্টটা অনেক বড় ছিল যে তার মৃত্যুর পর আল্লাহর এই দ্বীনের দাওয়াত কে সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি রাতের আধারে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ হে আমার রব, আমাকে একটি নেককার সন্তান দান করুন। বিবি সারা নিজের স্বামীর এই কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি নিজে বৃদ্ধা হয়ে গেছেন। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার আর নেই। একজন স্ত্রীর জন্য নিজের স্বামীকে অন্য কোনো নারীর হাতে তুলে দেওয়া পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ। কিন্তু বিবি সারা ছিলেন অনন্য। তিনি হাজেরাকে বিয়ে করতে ইব্রাহিম আলাইহিসসালামকে অনুরোধ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে বিয়ে করলেন এবং আল্লাহর অশেষ রহমতে ৮৬ বছর বয়সে তার কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। কে জানত এই সন্তানের হাত ধরে বদলে যাবে পুরো মানব জাতির ইতিহাস? কে জানত আমরা যে প্রতি বছর আল্লাহর নামে কুরবানি দেই তা এই একজনের কারণেই ঘটবে? কেই বা জানত এই একজনের বংশ থেকেই জন্ম নিবেন সর্বকালের সেরা মানব, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তিনিই জানতেন যিনি সমস্ত সৃষ্টির মালিক আর সমস্ত ফায়সালার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে উপহার পেয়ে খুশিতে কেঁদে ফেললেন। ছেলের নাম রাখলেন ইসমাইল। কিন্তু এখানেই শুরু হলো আরেক মানবিক পরীক্ষা। বিবি সারা যখন দেখলেন হাজেরার কোলে একটি সুন্দর সন্তান হাসছে, তখন তার মনের ভিতরে স্বাভাবিক মানবিক ঈর্ষা জন্ম নিল। এটি কোনো পাপ ছিল না, এটি ছিল মানুষের অত্যন্ত স্বাভাবিক একটা ইমোশন। আর ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার একটি বিশাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার নির্দেশ দিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে অনেক দূরের এক অজানা উপত্যকায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রশ্ন করলেন না। তিনি স্ত্রী ও দুধের শিশু ইসমাইলকে নিয়ে রওনা হলেন। শত শত মাইল ধুধু মরুভূমি পাড়ি দিয়ে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে কোনো গাছপালা নেই, কোনো পানির উৎস নেই। জায়গাটির নাম ছিল বাক্কা, যা আজকের পবিত্র মক্কা নগরী। ইব্রাহিম আলাইহিসসালাম একটি বড় গাছের নিচে হাজেরা এবং ইসমাইলকে বসালেন। তাদের পাশে সামান্য একটু পানি আর খেজুর রেখে তিনি পিছন ফিরে হাঁটতে শুরু করলেন। বিবি হাজেরা অবাক হয়ে গেলেন। তিনি দৌড়ে ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে ছুটলেন। তিনি জামা টেনে ধরে আর্তনাদ করে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এই জনমানবহীন মরুভূমিতে একা ফেলে কোথায় যাচ্ছেন? এখানে তো বেঁচে থাকার কোনো উপায় নেই। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না। তিনি নিজের চোখের পানি লুকাতে চাইছিলেন। একজন বাবার জন্য নিজের কলিজার টুকরাকে এভাবে মৃত্যুর মুখে রেখে আসা কতটা কষ্টের তা শুধু তিনি এবং তার আল্লাহই জানেন। হাজেরা বারবার একই প্রশ্ন করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নীরব। অবশেষে বিবি হাজেরার অন্তরে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি থমকে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, আপনাকে কি আল্লাহ এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালামের চোখ দিয়ে অশ্রু বয়ে পড়ছিল। একবার চিন্তা করেন,
একজন মানুষের তার রবের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে রবের একটিমাত্র হুকুমে নিজের স্ত্রী সন্তানকে ধুধু মরুভূমির মাঝে রেখে আসা সম্ভব? কতটুকু ঈমান ছিল আল্লাহর প্রতি? বিবি হাজেরার প্রশ্নে তিনি নরম কণ্ঠে বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। এই একটিমাত্র শব্দ শোনার পর বিবি হাজেরার ভেতরের সব ভয়, সব আতঙ্ক মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তাওয়াক্কুজ দেখিয়ে তিনি মুচকি হেসে বললেন, তাহলে আপনি যান, যে আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ কখনোই আমাদের ধ্বংস হতে দেবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের আড়ালে চলে গেলেন, যেখান থেকে হাজেরা তাকে আর দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি কাবার দিকে মুখ করে 2 হাত তুলে অঝরে কাঁদতে লাগলেন। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমে সেই বুক ফাটা দোয়ার বর্ণনা এসেছে, হে আমাদের পালনকর্তা, আমি আমার বংশধরদের এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। আপনি মানুষের অন্তরকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদের ফলমূল দিয়ে রিজিক দান করুন। কয়েকদিন পর চামড়ার মশকের পানি শেষ হয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল। ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত শিশু ইসমাইল পানির তৃষ্ণায় ছটফট করতে লাগল। সন্তানের মৃত্যুর কষ্ট কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। বিবি হাজেরা পাগলের মতো হয়ে গেলেন। তিনি পানির খোঁজে কাছের সাফা পাহাড়ে গেলেন। পাহাড়ে উঠে চারপাশে তাকালেন, কোনো কাফেলা দেখা যায় কিনা। কেউ নেই। তিনি দৌড়ে আবার নেমে এলেন এবং ছুটে গেলেন দূরের মারোয়া পাহাড়ে। সেখানেও কেউ নেই। সন্তানের তৃষ্ণার্থ মুখ দেখে এক অসহায় মা সাফা থেকে মারোয়ায় আর মারোয়া থেকে সাফায় পাগলের মতো ছুটতে লাগলেন। টানা 7 বার তিনি এই তপ্ত বালুর বুকে দৌড়াদৌড়ি করলেন। তার এই মাতৃত্বের কষ্ট, এই অসহায় দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এতই পছন্দ হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত হজ এবং ওমরা পালনকারী প্রতিটি মানুষের জন্য সাফা মারোয়ার এই দৌড়কে আল্লাহ ফরজ ইবাদত হিসাবে কবুল করে নিলেন। 7ম বার যখন তিনি মারোয়া পাহাড়ে পৌঁছালেন, তিনি একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। তিনি দৌড়ে ইসমাইলের কাছে ফিরে এলেন। এসে যা দেখলেন তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি দেখলেন আল্লাহর হুকুমে শিশু ইসমাইলের পায়ের ঘর্ষণে সেই শুষ্ক মরুভূমির বুক চিরে টলটলে মিষ্টি পানির এক বিশাল ঝর্ণা তীব্র বেগে বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ! পানি এত দ্রুত বের হচ্ছিল যে বিবি হাজেরা ভয় পেলেন। তিনি বালু দিয়ে পানির চারপাশে বাঁধ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জামজাম, অর্থাৎ থেমে যাও, থেমে যাও। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন। তিনি যদি পানিকে জামজাম বলে না থামাতেন, তবে এটি আজ পৃথিবীর বুকে এক বিশাল প্রবাহমান নদীতে পরিণত হতো। হঠাৎ ইয়েমেন থেকে আসা জুরহুম নামের এক বিশাল মরু কাফেলা দেখল আকাশের উপরে কিছু পাখি চক্কর দিচ্ছে। তারা সেখানে বসবাসের অনুমতি চাইল। বিবি হাজেরা বললেন, হ্যাঁ, তবে এই পানির সম্পূর্ণ মালিকানা আমার থাকবে। ধীরে ধীরে সেখানে আরও মানুষ আসতে লাগল। যেই জায়গাটি কিছুদিন আগেও ছিল এক মৃত উপত্যকা, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে তা পরিণত হল পৃথিবীর অন্যতম সম্মানিত এক শহরে। জন্ম নিল মক্কা নগরী। এভাবেই কেটে গেল বেশ কয়েক বছর। শিশু ইসমাইল ধীরে ধীরে এক সুন্দর কিশোর বয়সে পদার্পণ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বছর পর তার প্রিয় সন্তানকে দেখতে মক্কায় এলেন। বাপ ছেলের মিলনের আনন্দে যখন মক্কার বাতাস ভারী হয়ে আছে, ঠিক তখনই ইব্রাহিম আলাইহিসসালাম টানা 3 রাত একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। কি করবেন ইব্রাহিম আলাইহিসসালাম? একজন পিতা হয়ে নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে কি তিনি জবাই করতে পারবেন? মিনার প্রান্তরে শয়তান কিভাবে তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল? আর কুরবানির সেই ঐতিহাসিক দিনের আসল ঘটনা কি ছিল? মানুষের কল্পনার সীমাকে হার মানানো সেই সর্বশ্রেষ্ঠ কুরবানির রোমহর্ষক ঘটনা নিয়ে আমরা আসছি আমাদের সিরিজের 4র্থ পর্বে। আজকের এই আবেগময় পর্বটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।
আল্লাহ আমাদের সবাইকে বিবি হাজেরার মতো অটুট তাওয়াক্কুল নসিব করুন। আমিন।